এজন্য আমরা বুজুর্গদের নিয়ে সব বাড়াবাড়ি করতে চাই না, করাটা পছন্দ করি না। এখানে দেখে কেউ যদি বলা হয়, কেউ যদি কোনো একটা মিথ্যা কথাকে প্রতিষ্ঠা করার নাম এটা উস্কে দেওয়া, আর সত্যকে প্রতিষ্ঠা করা এটা উস্কে দেওয়া নয়, বরং সমাজে বিদ্যমান কোনো বিতর্ককে সেটা সমাধান করে দেওয়া। তা আমরা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যে কথাগুলো বলছি সেটা আমরা বিদ্যমান যে বিতর্ক আছে সেটাকে সমাধানের পথে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা আমাদের। এটা কোনো বিষয়কে উস্কে দেওয়া নয়, কোনো বিতর্কিত বিষয়কে সামনে আনা নয়, বরং একটা যে বিতর্কিত বিষয়টা আছে সেটাকে সমাধানের দিকে নিয়ে যাওয়া। এশিয়া মহাদেশের অন্যতম দ্বীনি এদারা জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুরের প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবে অত্র জামিয়ার মুহাদ্দিস ও নাজমে তালিমাত হযরত মাওলানা হাবিবুল্লাহ কুতুবী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু ইলা আখিরিল আয়াত। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মহান রব্বে করিমের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা অতীতের বা পূর্বের ঘোষণা অনুযায়ী আজকের এই মহতি প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে এবং বর্তমান চলমান রয়েছে। আমরা যারা আজকে এই বিশেষ মহতি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য এখানে নির্ধারিত রয়েছে, তাদের প্রত্যেকের জন্য সময় নির্ধারিত, সেই হিসেবে আমার জন্য সময় নির্ধারিত। অনূর্ধ্ব 10 মিনিটের মধ্যে আমাকে আমার বক্তব্য বা আমার বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। জামিয়া উবাইদিয়া নানুপুর এটি শুধু বাংলাদেশের নয়, এশিয়া বিখ্যাত, এমনকি সারা পৃথিবীতে কোনো না কোনো অঞ্চলে এই জামিয়ার একটা পরিচিতিও বসে আছে এবং এটি একটি মার্কাজি এদারা। এটা একটি শুধুমাত্র নিছক শিক্ষা প্রতিষ্ঠান বললে হয় না, বরং এটা একটি মার্কাজ। এটা এলমে জাহের, এলমে জাহিরি, এলমে বাতিনি উভয়ের একটা মার্কাজ বা এটার একটা উভয় কেন্দ্র। হযরত শাহ সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাইহি এর জীবনীর একটি বড় অংশ হলো জামিয়া উবাইদিয়া নানুপুর প্রতিষ্ঠা করা। হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহির জীবনীর সবচেয়ে বেশি ত্যাগীময় সময়, সবচেয়ে বেশি ব্যয় হওয়া সময়, সেটা হলো জামিয়া উবাইদিয়া নানুপুর। এই জন্য জামিয়া উবাইদিয়া নানুপুরের প্রতিষ্ঠার ইতিহাস সেটা কোনো প্রতিষ্ঠানকে নিয়ে টানাটানি নয়, বরং হযরত সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাইহির জীবনীর সবচেয়ে বড় অংশ হওয়াতেই এ বিষয় নিয়ে আলোচনা করা যৌক্তিক। জামিয়া উবাইদিয়া নানুপুর প্রতিষ্ঠা কীভাবে হলো তার কিছু বা আংশিক প্রেক্ষাপট আমাদের জামিয়ার সময়ত মুফতি মুহাদ্দিস জানাব হযরত মাওলানা মুফতি আসগর হোসেন সাহেব জিদাত আলাইকুম তিনি বলেছেন। এতটুকু অনেকের জন্য স্পষ্ট, তারপরেও যেহেতু বিষয়টি আমাকে দেওয়া হয়েছে তাই উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোকে আমি আবার রিপিট করছি। মাদ্রাসা হামায়াতুল ইসলাম নামে একটি প্রতিষ্ঠান নানুপুর বাজারে হযরত আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুর রহমতুল্লাহ আলাইহি এর উস্তাজ আল্লামা উবাইদুল হক, যিনি প্রকাশ ছিলেন লাল মিয়া সাহেব নামে, লাল মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করছিলেন এবং সেখানে হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা শিক্ষার শুরু এবং সেখানে হযরত নানুপুরী রহমতুল্লাহ কাফিয়া পর্যন্ত সেখানে পড়াশোনা করেন। হযরত উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত শাহ সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, ওনার ইন্তেকালের পরে যোগ্য অভিভাবক এবং যোগ্য উত্তরসূরির অভাবে প্রতিষ্ঠানটি এক পর্যায়ে বিলুপ্ত হয়ে যায়। তাই এলাকার মানুষ যারা দিন দরদি ছিলেন, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী ছিলেন, একটি দিনী প্রতিষ্ঠান গঠিত হোক সেটার হিতাকাঙ্ক্ষী ছিলেন, তারা পরামর্শ করে সেই প্রতিষ্ঠানটাকে স্থানান্তরিত করে বর্তমান উবাইদিয়া মাদ্রাসার পশ্চিম পাশে হযরত শাহ সুলতান আহমদ নানুপুর রহমতুল্লাহ আলাইহির কবর এবং নানুপুর উবাইদিয়া মাদ্রাসার মসজিদ উভয়টার মাঝখানে যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে ঠিক পশ্চিমে গেলে কিছু দোকান আছে, দোকান পার হয়ে ঠিক পশ্চিমে গেলে হাতের বাম পাশে সাবরিদ খাঁর বাড়ির সামনেই একটি সর্বোচ্চ 3 থেকে 4 ফুট উঁচু একটা দেওয়াল দেওয়া ঘেরাও একটা জায়গা আছে। সেটা
সেখানে মাওলানা আমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইয়ের তত্ত্বাবধানে সেখানে প্রতিষ্ঠানটি স্থানান্তরিত হয়। তো প্রতিষ্ঠানটা ছিল মূলত নানুপুর বাজারে। ওখান থেকে স্থানান্তরিত হয়ে পরবর্তীতে সেটা আবার স্থাপিত হয় উবাইদিয়া মাদ্রাসার পশ্চিমের সাবরিদ খার বাড়ির সামনে। সেখানে আবার সেখানে পড়াশোনা শুরু হয়, কিন্তু আশানুরূপ সেখানে উন্নতি হচ্ছিল না। প্রতিষ্ঠান যেভাবে গড়ে ওঠা দরকার, যেরকম বাজারে প্রতিষ্ঠানটা জামাতে শোষণ কিংবা কাফিয়া পর্যন্ত পড়াশোনার ব্যবস্থাপনা ছিল, এ ধরনের কোনো ভালো করে সেটা প্রতিষ্ঠানটা উঠে আসছে না। এমনকি প্রতিষ্ঠান সেটা বন্ধ হওয়ার পথে, প্রায় বিলুপ্তির পথে। স্থানান্তরিত করার পরও প্রতিষ্ঠান সেটা আশানুরূপ কোনো সফলতা দেখছে না। প্রতিষ্ঠান সেটা বড় হচ্ছে না, প্রতিষ্ঠানের ছাত্র হচ্ছে না, প্রতিষ্ঠান সেটা তার শিক্ষা দীক্ষার মান এগোতে পারছে না। তো এখন হযরত আমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই সহ এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি, জনাব মাস্টার আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাই এবং এই মাস্টার ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী, এভাবে সালাম সওদাগর, আরও কিছু ব্যক্তি যেমন শামসুল হক সওদাগর, এই যাবতীয় লোকগুলো ফটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইয়ের কাছে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এখানে মাঝখানে একটা কথা বলে রাখি, উবাইদিয়া মাদ্রাসার পূর্বে যেটা মাদ্রাসা হেমায়েতুল ইসলাম ছিল বাজারের মধ্যে, সেই মাদ্রাসাটাকে স্থানান্তরিত করার পরেও সেই মাদ্রাসাটার নাম ছিল হেমায়েতুল ইসলাম। তার মানে বাজারে থাকা অবস্থায় মাদ্রাসার নাম হেমায়েতুল ইসলাম, সেটা স্থানান্তরিত করার পরেও উবাইদিয়া মাদ্রাসা পশ্চিমে যেটা প্রতিষ্ঠান হয়েছে ওই মাদ্রাসাটার নামও হেমায়েতুল ইসলাম। বাজারের যেটা হেমায়েতুল ইসলাম সেটার প্রতিষ্ঠাতা উবাইদুল হক সাহেব লাল মিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, আর যেটা আপনার উবাইদিয়া মাদ্রাসা পশ্চিমে হেমায়েতুল ইসলাম সেটা স্থানান্তর করার কারণে সেটার প্রতিষ্ঠাতা ধরে নেওয়া যেতে পারে মাওলানা আমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। যেহেতু প্রতিষ্ঠানটা বিলুপ্তির পথে, প্রায় বন্ধ হওয়ার পথে, তাই এলাকার মানুষ মাওলানা আমিরুদ্দিন সাহেব সহ নিজেই এলাকার মানুষগণ ফটিয়া মুফতি সজুরের কাছে গিয়েছেন এবং সুরত হাল বয়ান করেছেন। আমি সংক্ষিপ্ততার কারণে সংক্ষেপে কথাগুলো বলছি। ফটিয়া মুফতি সজুর রহমতুল্লাহ আলাই সেখানে অনেক পীড়াপিড়ির পরে নানুপুরে আসার জন্য দাওয়াত গ্রহণ করলেন এবং আসলেন। সেখানে একটা মাহফিল হলো। সেখানে মাহফিলের পরে প্রতিষ্ঠার একটা প্রস্তাব উঠল এবং হুজুরকে প্রস্তাব দেওয়া হলো, হুজুর এখানে তো বাজারের প্রতিষ্ঠানটা এখানে স্থানান্তরিত করে আনা হয়েছে, কিন্তু প্রতিষ্ঠান এটা আবার বন্ধ হওয়ার পথে। তা আমরা চাই একদম আল্লাহওয়ালা বুজুর্গ মকবুল বান্দার মাধ্যমে প্রতিষ্ঠানটা চালু করা হোক। তখন ফটিয়া মুফতি সজুর রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠান তাদের সহায়তায় একটা জায়গা নির্বাচন করে বর্তমান উবাইদিয়া মাদ্রাসার যেখানে মসজিদ তার ঠিক দক্ষিণ পাশে একটা জায়গা ফটিয়া মুফতি সজুর রহমত ইন্তেখাব করে দিয়েছেন এবং সেটা নির্বাচিত করে দিয়েছেন এবং সেখানে প্রতিষ্ঠান করার জন্য ফটিয়া মুফতি সজুর রহমতুল্লাহ আলাই পরামর্শ দিলেন। এলাকাবাসী সেটা গ্রহণ করলেন। পাশাপাশি এলাকারবাসী ফটিয়া মুফতি সজুরের কাছে প্রস্তাব পেশ করলেন, এখানে অত্র এলাকায় ফটিকছড়িতে আপনার দুইজন বড় বড় খলিফা আছে, একজন হারুন বাবু নগরী সাহেব রহমতুল্লাহ আলাই, একজন সুলতান আহমদ নানুপুরি সাহেব রহমতুল্লাহ আলাই। দুইজনের যে কোনো একজনকে যদি এখানে জিম্মাদার হিসেবে দেওয়া হয় তাহলে আমাদের প্রতিষ্ঠানটা চলতো, বা প্রতিষ্ঠানটা শুধুমাত্র তো আপনি প্রতিষ্ঠান করে দিলে হচ্ছে, একজন জিম্মাদারও তো ঠিক করতে হয়, জিম্মাদারি দুইজনের কোনো একজনকে দিলেই ভালো হয়। এবং ফটিয়া মুফতি সজুরের কাছে আবেদন করার পর ফটিয়া মুফতি সজুর বললেন, মাওলানা হারুন বাবুনগরী সাহেব তো বাবুনগর মাদ্রাসার মুহতামিম আর সুলতান সাহেব ওখানে মুহাদ্দিস, তো এখন আমি কাকে দিই? তা আপাততে যেহেতু উনি মুহতামিম মাওলানা হারুন সাহেব, ওনাকে না দিই, মাওলানা সুলতান সাহেবকে এখানে আমি দায়িত্বশীল তথা জিম্মাদার মুহতামিম ঠিক করে দিলাম। তো প্রতিষ্ঠান সেটা সেরফুরস্ত, যেটাকে বলা হয় যে কি পৃষ্ঠপোষকতা, প্রথম পৃষ্ঠপোষকতা করে দিলেন ফটিয়া মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই এবং প্রতিষ্ঠাতা মুহতামিম হিসেবে মনোনীত করে দিয়েছেন ফটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই। বর্তমান যে স্থানে উবাইদিয়া মাদ্রাসা আছে ওই স্থানে, এবং মাদ্রাসার নামকরণ করছেন ফটিয়া মুফতি সজুর নিজেই। ফটিয়া মুফতি সজুর নিজেই সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইয়ের উস্তাজ মাওলানা উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইয়ের নামে উবাইদিয়া হাফিজুল উলুম এই নামে প্রতিষ্ঠানের নামকরণ করেছেন। এবং নানুপুরি রহমতুল্লাহ আলাই এখানে নিশ্চিন্তাপুর ওই দিন এক বাড়িতে দাওয়াত ছিল, মফজল সুফির বাড়ি। তো ওই বাড়িতে দাওয়াতের মধ্যে ফটিয়া মুফতি সজুরের কাছে একটু কাকুতি করে জানিয়েছিলেন যে আমার এখানে প্রতিষ্ঠান করতে এই দায়িত্বটা নিতে আমার ভয় হচ্ছে, আমার সাহস হচ্ছে না।
তখন মুফতি আজিলুল হক রহমতুল্লাহ বলছেন যে আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না, আমি ওই জায়গার মাটি ধরে দেখছি, ওই জায়গার বালি হাতে নিয়ে দেখছি যে ওই জায়গায় প্রতিষ্ঠান হবে, ওই জায়গায় একটা বড় প্রতিষ্ঠান হবে, আমি ওই জায়গার বালু হাতে নিয়ে দেখছি। ফলে মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই নানুফুজ রহমতুল্লাহ আলাইকে বলেছেন। যাই হোক, এভাবে উবাইদিয়া বর্তমান যে স্থান উবাইদিয়া মাদ্রাসা এবং উবাইদিয়া হাফিজুল উলুম নামে যে মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সুলতান আহমদ নানুফুর রহমতুল্লাহ। বর্তমান যারা আল্লামা শাহ সুলতান আহমদ নানুফুর রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপারে মিথ্যাচার করেন, তারা দুইটা বিষয়ে মিথ্যাচার করেন। একটা হলো বর্তমান উবাইদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সুলতান আহমদ নানুফুর রহমতুল্লাহ আলাই নয়, একটা। 2 নম্বর হলো আল্লামা শাহ সুলতান আহমদ নানুফুর রহমতুল্লাহ আলাই উবাইদিয়ার দ্বিতীয় মুহতামিম। এই দুইটা কথার মাধ্যমে তারা মিথ্যাচার করে থাকে। কিন্তু বাস্তবতা হলো যে হযরত শাহ সুলতান আহমদ নানুফুর রহমতুল্লাহ আলাই বর্তমান স্থানে যেটা প্রতিষ্ঠিত উবাইদিয়া নামে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত, এই উবাইদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ সুলতান আহমদ নানুফুর রহমতুল্লাহ আলাই তিনিই প্রতিষ্ঠাতা এবং তিনিই হলেন যে কি এই প্রতিষ্ঠানের প্রথম মুহতামিম। উবাইদিয়া হাফিজুল উলুম মাদ্রাসা এটার প্রথম মুহতামিম তিনি, আবার প্রতিষ্ঠাতাও তিনি। এবং বর্তমান যাকে প্রতিষ্ঠাতা হিসেবে সামনে পেশ করা হয় মাওলানা আমিরউদ্দিন সাহেব, উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। উনি নানুফুর মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর আল্লামা শাহ সুলতান আহমদ নানুফুর রহমতুল্লাহ আলাইয়ের তত্ত্বাবধানে নানুফুর মাদ্রাসায় খেদমত করেছেন, নাজেমাতা আলিমাত ছিলেন, উস্তাদ ছিলেন। তো যদি আমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ প্রতিষ্ঠাতা হতেন, তাহলে তিনি কেন মাদ্রাসার শিক্ষক হলেন? উনি তো মাদ্রাসার মুহতামিমই হবেন। এটা হলো প্রশ্ন। ওনারা আমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইকে প্রতিষ্ঠাতা বলেন, অথচ উনি নানুফুরি রহমতুল্লাহ আলাইয়ের তত্ত্বাবধানে অর্থাৎ মুহতামিম হলেন নানুফুরি হুজুর, আর খেদমত করতেন আমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইকে নাজেমাতে আলিমাত হিসেবে উস্তাদ হিসেবে। তাহলে এখানে দেখেন আমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই নানুফুরি রহমতুল্লাহ আলাই তত্ত্বাবধানে খেদমত করেছেন। তার মানে উনি প্রতিষ্ঠাতাও না, প্রথম মুহতামিমও না, বরং নানুফুরি রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠাতা এবং প্রথম মুহতামিম, আর মাওলানা আমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই তিনি নানুফুরি হুজুরের তত্ত্বাবধানে খেদমত করেছেন। এটা এক কথা। এবং আরেকটা বিষয় হলো, যারা মাদ্রাসার জন্য জমি দান করেছেন, এখানে মাদ্রাসা কীভাবে সেটা সামনের দিকে অগ্রসর হয় অনেক কথা আছে, এসব কথা বাদ দিয়ে বললাম, যারা মাদ্রাসার নামে মাদ্রাসাকে জমি দান করলেন, তারা হযরত নানুফুজ রহমতুল্লাহ আলাইয়ের নামে জমি রেজিস্ট্রি করেছেন। যেমন সালাম সওদাগর, মাস্টার ফজলুর রহমান এবং নিয়ামত আলী সওদাগর, এই সমস্ত দাতা ব্যক্তিবর্গ তারা হযরত শাহ সুলতান আহমদ নানুফুর রহমতুল্লাহ আলাইয়ের নামেই মাদ্রাসার জমি রেজিস্ট্রি করে দিয়েছেন। যদি প্রতিষ্ঠাতা মাওলানা আমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই হতেন, তাহলে মাদ্রাসার জমি কেন নানুফুরি হুজুরের নামে রেজিস্ট্রি করা হলো? প্রতিষ্ঠাতা তো আমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। এজন্য আমরা বুজুর্গদের নিয়ে সব বাড়াবাড়ি করতে চাই না, করাটা পছন্দ করি না। এখানে দেখে কেউ যদি বলা হয়, কেউ যদি বলে এসব বক্তব্য দেওয়ার মাধ্যমে উস্কে দেওয়া হচ্ছে, তা আমি বলবো যে কোনো একটা মিথ্যা কথাকে প্রতিষ্ঠা করার নাম এটা উস্কে দেওয়া, আর সত্যকে প্রতিষ্ঠা করা এটা উস্কে দেওয়া নয়, বরং সমাজে বিদ্যমান কোনো বিতর্ককে সেটা সমাধান করে দেওয়া। তা আমরা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যে কথাগুলো বলছি, সেটা আমরা বিদ্যমান যে বিতর্ক আছে সেটাকে সমাধানের পথে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা আমাদের। এটা কোনো বিষয়কে উস্কে দেওয়া নয়, কোনো বিতর্কিত বিষয়কে সামনে আনা নয়, বরং একটা যে বিতর্কিত বিষয়টা আছে সেটাকে সমাধানের দিকে নিয়ে যাওয়া।